বাংলাদেশে ট্রাফিক আইন মানতে এত কষ্ট হয় কেন? লুকানো কারণ জানলে অবাক হবেন। আপনি কি ভেবে দেখেছেন এই দেশে সিগন্যাল লাল হলে গাড়ি থামে না, ফুটপাত আছে তবে দখল হয়, আর একই রাস্তায় বাস, রিক্সা, গরুর গাড়ি, এমনকি গরুও হাঁটছে। আজ আমি আপনাকে বলবো এমন কিছু কারণ যেগুলো শুনে আপনি অবাক হবেন এবং হয়তো নিজের ড্রাইভিং নিয়েও ভাববেন নতুন করে। বাংলাদেশে প্রতি বছর গড়ে ৫,০০০-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, প্রতিদিন গড়ে ১৪ জন, অথচ ট্রাফিক আইন আছে, জরিমানাও আছে। প্রশ্ন হচ্ছে, কেন এগুলো মানা এত কষ্টকর? এর কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমেই আসে আইন প্রয়োগের দুর্বলতা। আইন সবার জন্য সমান নয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। প্রভাবশালী গাড়ি আটকায় না, ছোট চালক ধরা পড়ে সঙ্গে সঙ্গে জরিমানা হয়। অনেক সময় পুলিশকেও দেখা যায় আইন প্রয়োগের বদলে চোখ বন্ধ রাখতে, যদি কিছু লাভের সুযোগ থাকে। কারণ নাম্বার ২, মানসিকতা। কল্পনা করুন এটি একটি ড্রাইভিং স্কুল। বাংলাদেশি ড্রাইভিং স্কুলের প্রথম পাঠ। লালবাতি মানেই কেবলই একটি রঙিন বাতি, যেন নেহায়েত একটি সাজসজ্জা। দ্বিতীয় পাঠ, উল্টো পথে গেলে সময় বাঁচবে। তৃতীয় পাঠ, হর্ন বাজান যত জোরে পারেন, যাতে মনে হয় রাস্তা আপনার বাবার। কারণ ৩, অবকাঠামোগত সমস্যা। ফুটপাত না থাকলে পথচারী রাস্তা দিয়ে হাঁটে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। আর যদি সৌভাগ্যবশত ফুটপাত থেকেই যায়, সেটি থাকে বেআইনি হকারদের দখলে। তাদের তাড়ানোর কথা থাকলেও অনেকে ঘুষ দিয়ে ব্যবসা চালিয়ে যায়। ফুটপাতে হকার না থাকলেও উপচে পড়া ড্রেনের ময়লা অথবা একের পর এক সমন্বয়হীন উন্নয়নমূলক কাজের নামে সারা বছরে খোঁড়াখুড়ি তো আছেই। তাই পথচারী জীবনের মায়া ত্যাগ করে হাজারে হাজারে রাস্তায় নেমে পড়েন। রাস্তা আছে তো একই রাস্তায় গরুর গাড়ি, সিএনজি, রিক্সা, স্লো মুভিং যানবাহন, আর সাথে প্রাইভেট কার ও বাস। এই গতির পার্থক্যই অনেক দুর্ঘটনার মূল কারণ। কারণ নাম্বার ৪, পাবলিক ট্রান্সপোর্টের রেস। বাস ড্রাইভারদের অনেক সময় বলা হয় যে বাস বেশি যাত্রী তুলবে সেই বেশি টাকা পাবে। ফলে শুরু হয় রেস, থামা হয় মাঝ রাস্তায়, আর নিরাপত্তা যায় পানিতে। কারণ নাম্বার ৫, ড্রাইভারদের প্রশিক্ষণ ও লাইসেন্সিং সমস্যা। অনেক চালক কখনো সঠিক ড্রাইভিং স্কুলে যায়নি, রোড সেফটি শেখেনি। কেউ কেউ লাইসেন্স পেয়েছে ঘুষ দিয়ে, ফল গাড়ি চালায় কিন্তু নিয়ম জানে না। কারণ নাম্বার ৬, গাড়ির ফিটনেস। রাস্তার ৩০% গাড়ি নাকি ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলে। ব্রেকের ঠিক নেই, হেডলাইট কাজ করে না, চাকা ক্ষয়প্রাপ্ত। এগুলো সরাসরি দুর্ঘটনার কারণ। আজ আমাদের দেশে ট্রাফিক আইন মানা কেন এত জটিল? একদিকে আছে আমাদের আগ্রহ, অন্যদিকে রয়েছে অবকাঠামোগত ঘাটতি, এনফোর্সমেন্টের দুর্বলতা এবং একটি চালাকি না করলে পেছনে পড়ে যায় জাতীয় মানসিকতা। তবে ভালো খবর হলো, অনেক দেশ এই একই সমস্যার মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। সিঙ্গাপুরের উদাহরণ দিই। সিঙ্গাপুরের ট্রাফিক লাইট ভায়োলেশনের জরিমানা বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০ টাকা এবং সেটি হয় ইনস্ট্যান্টলি। ৩টি লালবাতি ভাঙলেই লাইসেন্স সাসপেন্ড হতে পারে। তাই চালকরা লালবাতি দেখলেই সাবধান হয়ে যান। এবার আসি জাপানের উদাহরণ নিয়ে। জাপানে চড়া জরিমানা নয়, ট্রাফিক ক্লাসে গিয়ে লজ্জা ভোগ করাই হচ্ছে চালকদের জন্য জাপানের সবচেয়ে বড় শাস্তি। একবার লালবাতি ভাঙলে শুধু জরিমানাই নয়, কয়েক ঘন্টা বা সেশনেও বসতে হয়, উইথ দ্য পাবলিক আই ওয়াচিং। এবার দেখে নিচ্ছি নরওয়েতে কি হচ্ছে। নরওয়েতে প্রমোতিয়াশেপ নামে একটি পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে কম গতি মেনে গাড়ি চালালেই রিয়েল টাইম নম্বর প্লেট ভিত্তিক ডিসকাউন্ট বা পুরস্কার পাওয়া যায়। এরকম ইনসেন্টিভ দেওয়া হয় স্থানীয়ভাবে। এখন আমরা দেখে নিই ভারতের হোয়াইট কন্টিনিউয়াস ক্যাম্পেইনে কি হয়েছিল। গত বছর টেলিগ্রাফিকি নো হর্ন আন্দোলন হাওদা অঞ্চলে সফল হয়, যেখানে জোর করে ফিতা টাঙ্গিয়ে চালকরা বুঝতে পারে হর্ন নয়, নয়েজ লেভেল কমালেই মানুষ স্পষ্টভাবে চিন্তা করতে পারে এবং রোড ক্রস করতে সাহসী হয়। আমরা আইন মানতে পারি না, কারণ আইন ভাঙা সামাজিকভাবে অপরাধ হিসাবে দেখা হয় না, বরং অনেকে ভাবে চালাকি করে আগে যাওয়াটাই স্মার্টনেস। যে দেশগুলোর উদাহরণ দিলাম, জাপান, নরওয়ে বা আমাদের প্রতিবেশী দেশ ভারত, এই দেশগুলো শুধু নিজেদের নিয়ম মানাতেই ভুলে যায়নি, সেই নিয়মগুলো লাইফস্টাইলে পরিণত করেছে।
বাংলাদেশেও কম খরচে এই পদক্ষেপগুলোর প্রয়োগ সম্ভব। আমাদেরকেও বুঝতে হবে, আমাদের গাড়ির চালকদেরকেও বুঝতে হবে যে নিয়ম মানার কারণ শুধু ভয় নয়, একজন দায়িত্বশীল রাস্তা ব্যবহারকারী, সামাজিকভাবে সচেতন একজন ভালো মানুষ হওয়ার জন্য এই নিয়মগুলো মানা জরুরি। বাংলাদেশেও একবার চালকদের জন্য শৃঙ্খলা নজরদারি ক্যাম্পেইন চালানো যেতে পারে। উদাহরণস্বরূপ, কোনো নির্দিষ্ট এলাকায় ট্রাফিক আইন ভাঙা কমাতে স্থানীয় কর্তৃপক্ষ বা যুবকরা রাস্তার মোড়ে মোড়ে দড়ি টানিয়ে সিসিটিভি চলছে বা হেলমেট ছাড়া প্রবেশ নিষেধ সতর্কীকরণ লেখা সাইন টাঙিয়ে রাখেন। আসল সিসিটিভি নাও থাকতে পারে, তবে এই ভিজুয়াল ক্যাম্পেইনের কারণে মানুষ ভয়ে বা সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলে। কোথাও কোথাও সস্তা মোবাইল ক্যামেরা বা ওয়েবক্যাম স্ট্রিং দিয়ে ঝুলিয়ে দেওয়া যায়, যাতে অন্তত বেসিক ফুটেজ পাওয়া যায়। বাংলাদেশে এমন কমিউনিটি অ্যাকাউন্টেবিলিটি সেশনস চালু করা যেতে পারে, যেখানে আইন ভাঙার জন্য দায়ী ড্রাইভারকে মনস্তাত্ত্বিক অনুশোচনা করতে হয়। উনি যেন চিন্তা করে, আমি ভুল করেছি জাতীয় স্লোগানের সঙ্গে সঙ্গে জেলা কিংবা ওয়ার্ড পর্যায়ে আলোচনার আয়োজনও করা যেতে পারে। বাংলাদেশের কোনো প্রবেশ পয়েন্টে বা 4 লেন রোডে কাম ড্রাইভ জোন চালু করা যায়, যেখানে স্লো ড্রাইভে কিউআর স্ক্যান করে নগদ বা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে বিভিন্ন সুপার শপে। বাংলাদেশে ভদ্রতা করুন হর্ন নয় জাতীয় স্লোগান চালানো যেতে পারে, যেটি মিডিয়া, স্কুল, কলেজ, সামাজিক মিডিয়ায় হর্ন বিরোধী সংস্কৃতি গড়ার প্রচারণা চালানো হবে। একবার আটকালে লাইসেন্স ঝুঁকিতে, এই তথ্য সংক্রামিত হতে পারে সোশ্যাল মিডিয়ায় এবং চালকদের মধ্যে লালবাতিতে থামা এরকম একটা সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে। আগে যেরকম বলেছি, তবে এই শিক্ষা দরকার ছোটবেলা থেকে। সমাধানের কথা যদি বলি, আইন সবার জন্য সমান, এটির প্রয়োগ প্রয়োজন এবং খুব ছোটবেলা থেকে ট্রাফিক আইন ভঙ্গ করাকে একটি গুরুতর সমাজ বিরোধী আচরণ হিসেবে চিহ্নিত করা। স্কুলে ট্রাফিক সচেতনতা শিক্ষা, ব্যাপক মিডিয়া প্রচারণা, ফুটপাত পুনর্দখল ও বেআইনি দখল উচ্ছেদ, উন্নয়নমূলক কাজ চলাকালীন সময়ে যানবাহন এবং পথচারীর উভয়ের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নতুবা মোটা অঙ্কের জরিমানা, সে ওয়াসা, বিদ্যুৎ, টেলিফোন যেই হোক। রাস্তা ভাগ করে গতি অনুযায়ী যান চলাচল, ড্রাইভিং স্কুলের তদারকি বাধ্যতামূলক ও ফিটনেস চেক কঠোর করা। ট্রাফিক আইন মানা শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, অন্যের জীবন বাঁচানোর জন্য জরুরি। পরিবর্তন শুরু হোক আজ থেকেই, আমার থেকে, আপনার থেকে। এমন আরও সচেতনতামূলক বা ইতিহাস, সমকালীন বিশ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও পেতে চাইলে ছোট্ট একটি লাইক দিন, বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করুন। সামনের ভিডিও টপিক নিয়ে আপনার কোনো সাজেশন থাকলে তাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।